ইঁদুরের খুদ যেমন তোর ভিক্ষার অন্ন তেমন। ভগবান কখনো কাউকে বলেন না যে আমাকে ক্ষীর ননি মাখন এনে দে। ভক্ত যদি ভক্তি ভরে একটা তুলসী পত্র দিয়েও সেবা দেয়, ভগবান তাতেই সন্তুষ্ট। একদিন সেই কথা বলেছিলেন কে? দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিলেন, হে দয়াময়, জগতের জীব যে তোমাকে ডাকবে, কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? প্রভু বলেছিলেন, শোনো দেবর্ষি, কেউ যদি ভক্তি ভরে আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। দয়াময়, তার কাছে যদি ফুল না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি একটা তুলসী পত্র দিয়েও আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। আচ্ছা প্রভু, সেই ভক্তের কাছে যদি তুলসী পাতাও না থাকে? প্রভু বললেন, তাতেও দুঃখ নেই, কেউ যদি আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকে, আমি তাতেই সাড়া দেব। হে প্রভু, যদি তার কাছে গঙ্গার জলও না থাকে? প্রভু বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগতের কোনো কিছুই যদি না থাকে, তাতে কোনো দুঃখ নেই। আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়নে দিয়েছি। হরিবল হরিবল। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। জীব যদি সংসারের জন্য সারা জীবন কাঁদে, আর আমার জন্য যদি মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে, যদি দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে, সারা জীবন ধরে ডাকতে হয় না, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি। যদি কেউ বলতে পারে, হে প্রভু, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দ শ্রী সচিনন্দ না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজা, কোনে কোনে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি ভজন, না জানি পূজা, কোন গুণে পাব ও দুটি চরণ। দুটি নয়নের জল বহে অবিরত, দুটি নয়নের জল বহে অবিরত। তুমি একবার কৃপা করো,
যদি আমি সেবা করতে পারি, সবরীর ঘরের এঁঠো কুল যদি সেবা করতে পারি, তাহলে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য যা কিছু দেবে আমি তাতেই সন্তুষ্ট ভিখারি। এই ধন ঐশ্বর্য সঙ্গে করে নিয়ে যেতে হবে না, এগুলো ফেলে দাও। আহা, সত্য কথা মা। হস্তিনাপুরে ভগবান কৃষ্ণ যখন যায়, দুর্যোধন বলেছিল, সখা আমি তোমায় রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিলেন, খেতেই যদি হয় তাহলে আমি বিদুরের ঘরে শাকন্য সেবা করব। বিদুরের স্ত্রী একটি কলার খোসা সেবা দিয়েছিলেন, শ্বাস ফেলে দিয়ে কলার খোসা, ভগবান সেটাই সেবা করেছিলেন, কারণ তাতে ছিল শুদ্ধ প্রেম। চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আজ আমার ঘরে ভগবান এসেছে, কি খাওয়াবো? মনের আনন্দে একটি কলা সেবা দিতে গিয়ে ভুল করে শ্বাস ফেলে খোসাটা দিয়েছিলেন। ভগবান সেই খোসাটাই সেবা করছে আর ভক্তের দিকে তাকিয়ে আছে। হরি বল, হরি বল। শুধু তাই নয় মা, রাম অবতারে সবরই যে সকলের অবহেলিতা ছিলেন, ঘৃণার পাত্রী ছিলেন, সেই সবরই দীর্ঘদিন ধরে জঙ্গলের মধ্যে রামের আশাপথে নয়নে দিয়ে রামকে কি খাওয়াবে সেই চিন্তা করে জঙ্গল থেকে কুল পেড়ে আগে নিজে খেয়ে দেখতো কুল টক না মিষ্টি। যেটা এঁঠো কুল দেখা যাচ্ছে সেটা মিষ্টি, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা গুছিয়ে রেখেছে। কেন? রাম আসলে রামকে দেব। ভক্তি যদি থাকে, শুদ্ধ প্রেম যদি থাকে, তুমি যেভাবে সেবা দাও না কেন তাতেই ভগবান সন্তুষ্ট। সে তো আর কিছু চাই না। ভক্তি ভরে যদি তুমি ভালোবাসতে পারো, আর কিছু সে চায় না।